বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন চার জিনিস দিয়ে। কয় জিনিস? মৌলিক হলো 19টা জিনিস, তার মধ্যে 4টি বিষয়ের কথা বল। 4টি জিনিসের মধ্যে একটি হলো আপ, আরেকটি হলো আতশ, আরেকটি হলো খাক, আরেকটি হলো বাদ। কয়টা হলো? আব, আতশ, খাক, বাদ। কয়টা জিনিস? আপ মানে হলো পানি। আপ মানে কি? পানি। পানির একটা বৈশিষ্ট্য আছে না? কি বৈশিষ্ট্য আছে? ওই সুনামিতে দেখা গিয়েছে, পদ্মা নদীতে যখন বড় বড় ঢেউ আসে, ঠিক কিনা? আবার যখন ঝোড়ো আকারে বৃষ্টি আসে, সুনামি, তারপরে সিডর, তখন পানির রূপ দেখা যায়। আমাদের এই এলাকায় 2000 সালে বন্যা হয়েছিল, দেখেছিলেন আপনারা? এটা হচ্ছে পানির একটা আগ্রাসী রূপ। তাহলে আপনার আমার মধ্যে সেই পানির আগ্রাসী ভাব আছে না নাই? আছে। তাহলে এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে নাকি ছেড়ে দেওয়া লাগবে? নিয়ন্ত্রণ করবেন তো? না হলে পানির তোড়ে ওই যে পদ্মা নদীর পারে যাদের বাড়ি, মেঘনা নদীর পারে, যমুনার পারে যাদের বাড়ি, তারা কি করে? পানিতে ভেঙে ছড়িয়ে তছনছ করে দেয়। ভেঙে দেয় না? যখন পানিকে নিয়ন্ত্রণ করে বাঁধ দেয়, আমাদের দেশের এই সিটারি বাঁধ, না সিটারি বাঁধ বোঝেন তো? 1000 কোটি টাকা পদ্মা নদীর বাঁধের জন্য শরীয়তপুরে বরাদ্দ হয়ে গেল। 1000 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকারও কাজ হয়নি। এই বছর বাঁধল, ফের বছর আবার যখন বর্ষাকাল আসে, আষাঢ় শ্রাবণ মাস, সব ভেঙে চড়ে তছনছ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। তাহলে এটাকে ঠিক মতন বাঁধতে হবে। আপনার আমার সৃষ্টির মধ্যে পানি রয়েছে, দেখবেন এই পানিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেমন করে করবেন আমি সামনে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো আগুন আছে আপনার আমার মধ্যে। কি আছে? আগুন আছে না? শরীরের মধ্যে হাত দিয়ে দেখান দিন, তাপ আছে। এই যে শীতকালে খেতা, কম্বল, লেপ গায়ে দিয়ে যখন প্রথম শোন, তখন কি গা গরম লাগে? কথা বলে না, গরম লাগে? কম্বল কি গরম? কয় গরম কাপড় গায়ে দে, গরম কাপড় গায়ে দে। আসলে কাপড় কি গরম? গরম কোথায় পাওয়া যায়? শরীর থেকে যে তাপটা বের হয়, 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আপনার আমার শরীরের মধ্যে থাকে। এটা স্বাভাবিক। এটা থেকে বাড়লে জ্বর হয়। এই তাপ বের হলে মোটা কাপড়, কম্বলে, লেপের নিচে ওই তাপটা আটকা পড়ে যায়, তাতেই কিন্তু লেপ খেতা গরম হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। তাহলে আপনার আমার শরীরের মধ্যে আগুন রয়েছে। কি রয়েছে? আগুন। সমস্ত তাপের উৎসই হলো কি? আগুন। তবে দাউ দাউ করে জ্বলছে এমন আগুন না। এটা আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মেশিন, কলকাবজা তৈরি করে দিয়েছেন শরীরকে হিট রাখার জন্য, ওই মেশিন শরীরের মধ্যে আছে। মেশিন আছে শরীরের মধ্যে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমরোজ বাকুশ চুমি তাওয়াকুশ কাআতশ বলন্দ শোদ জাহাঁ সুফত। এক টুকরা আগুন, যদি এটাকে এখনই নিয়ন্ত্রণ না করো, নির্বাপিত না করো, নিয়ন্ত্রণ না করো, তাহলে এমন একদিন আসবে এই আগুন জাহানকে পুড়িয়ে সাফ করে দেবে। সেদিন আর তুমি আগুন নিয়ন্ত্রণ করতে পারবে না। দেখেন না আন্তর্জাতিক মিডিয়ার খবর, গরমের দিনগুলিতে কানাডায়, আমেরিকায়, ক্যালিফোর্নিয়া পর্যন্ত দাবানল আগুন দাও দাম করে জ্বলে, কেউ নিভাতে পারে না। কেমন করে হয়? তো আপনার আমার মধ্যে সে আগুন রয়েছে, যে আগুন তার স্বভাব হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, তছনছ করে দেওয়া। সে আগুনকে নিয়ন্ত্রণ করা লাগবে না লাগবে না? সম্মানিত হাজিরিন, এরপরে আসেন
বাতাস আছে না নাই? মানুষের মধ্যে কি আছে? বাতাস আছে। তাহলে এই বাতাসের কাজ কি? যখন বাতাস স্বাভাবিক থাকে আমরা তার মধ্যে অক্সিজেন পাই, নিঃশ্বাস নেই, ঠিক কিনা? বাতাস যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, এই যে এই বছর বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ কি হয়েছে, ঘূর্ণিঝড় বিভিন্ন নাম দিয়ে, এই হারিকেন ঝড় ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম দিয়ে যেই পরিমাণ হয়েছে, নিম্নচাপ গত কয়েক বছর এত হয়নি, ঠিক কিনা ভাই? এই ঝড়গুলো যখন তৈরি হয় সাগরের মধ্যে, এখন ডাঙায় যখন ওঠে, আপনাদের মনে আছে কিনা জানি না, 90 সালে 1990 সালে কি 91 সালে ওই যে ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের এলাকায়, কক্সবাজার এলাকায় 3 লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল, মনে আছে? সিডরে মারা গেল কিসে? বাতাসে। তাহলে এই বাতাস আপনার আমার মধ্যে আছে, বাতাস বন্ধ হলে মরে যাব, ঠিক কিনা? বাতাসকে কি করা লাগবে? নিয়ন্ত্রণ করা লাগবে। 4 নম্বরে হলো আপনার আমার মধ্যে আছে মাটি, মৃত্তিকা, মাটির নির্যাস। মাটির স্বভাব হলো সর্বগ্রাসী। মাটির ভিতরে যা দেবেন সব মাটিতে খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে না? পলিথিন খাতে পারে না, তাও নাকি 400 বছর পরে পলিথিন মাটিতে খেয়ে ফেলে দেয়। 400 বছর পরও কি খেয়ে ফেলে দেবেই। এই যে গোরস্থানগুলিতে কবর খোঁজেন, আহারে কত কবরের উপরে নতুন কবর পড়ছে, মানুষটা কি ভিতরে আছে? মাটিতে খেয়ে ক্লিয়ার। এই সর্বগ্রাসী স্বভাব মানুষের মধ্যে আছে। যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই মানুষ হয়ে যাবে হায়নার চেয়েও খারাপ। এই মানুষ হয়ে যাবে ওই যে পিকে হালদার, জিকে শামীম, বাংলাদেশে ছিল না? ছিল না? চেনেন এদেরকে? অনেক আগের ছিল তো, হয়তো চেনবেন না। দরবেশ বাবারে চেনেন? দরবেশ বাবা বাংলাদেশে, এটাও চেনেন না? হ্যাঁ, এরা কথা কয় না কেন? কে রাগ করছেন নাকি? রাগ করছেন? এই দরবেশ কত টাকা ঝেড়েছে বাংলাদেশ থেকে। ও যদি পারতো গোটা বাংলাদেশ বেঁচে খেয়ে ফেল দিত, ঠিক কিনা বলে? দেশ শেষ করে ফেল দিয়েছে এই কয়েকজনে। এস আলম গ্রুপ মাটির স্বভাব নিয়ন্ত্রণ করতে পারেনি। এই জন্যই তো দেশের হাজার হাজার কোটি টাকা খেয়ে ও পেট ভরে। আল্লাহ রাসূলের কথা, কয়রা পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে যেয়ে কবরের মধ্যে 2 ঝুড়ি মাটি না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এদের পেট ভরবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। তাহলে পেয়ে গেলাম 4টি জিনিস দ্বারা মানুষ তৈরি করেছেন রব্বে কারীম।